দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো চলো চলো, চলো যাও 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 যাও, চলো তাড়াতাড়ি। How are you? Good. দেখা করার জন্য তো তাড়াহুড়ো করলে কেন? খুশির খবর আছে, এই দেখো। এটা আবার কে? মনে হচ্ছে বলতে চাইছে আমি রাজি আছি, এসে ব্যান্ড বাজাও। এনিওয়েজ, নট ব্যাড। ঠিক আছে তো। দেখে মনে হচ্ছে খুব বড় লোক। মনে হচ্ছে তোর মা খুব বড় শিকার খুঁজে ফেলেছে। কিন্তু দরকারি কথাটা হলো যে যতগুলো রয়েছে সব অর্জুনের মতো দেখতে লাগে। যাই হোক, দেখতে তো ভালোই হয়। আর ও খুব কিউট ভাবে প্রপোজ করেছিল, তাই আমিও হ্যাঁ করে দিয়েছি। সেই জন্য আমি খুবই খুশি রে শিল্পা। অফ কোর্স ইউ হ্যাভ টু বি হ্যাপি। দিব্যা, এত কিছু হওয়ার পরেও কেউ কিভাবে বিয়ে করতে পারে? সরি, কিন্তু তোর সঙ্গে এটা দ্বিতীয়বার হচ্ছে। তোর জন্য খুব দুঃখ হচ্ছে। সরি কেন বলছিস? তুই সরিটা বলতেই পারিস। এই, তুই ওকে আগের হাজবেন্ডের ব্যাপারে বলেছিস তো? তুই আবার সেই টপিকটা নিয়ে বসে পড়লি। ও আমার ঘটে যাওয়া অতীত। এইভাবে বলছিস কেন? এই, বোঝার চেষ্টা কর দিব্যা। আমাকে আর কি বুঝতে হবে? ওকে সবকিছু বলে দে। ও কি অর্জুনের মতো কিউট ছিল? ও 1 নম্বরের ফ্লার্ট ছিল। তুই জানিস ও 10 বছরের বেলায় কি করেছিল? এই ক্যারেক্টারটা তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার তো খুব পছন্দ হচ্ছে দিব্যা। ওকে বিয়ে করে তুই কি করে ছাড়তে পারলি? তোর ওটা একটা বিয়ে মনে হচ্ছে। তুই জানিস বিয়ের দিনে ও কি করেছিল? চলো চলো, খুব ভালো। এই জানিস মনে হয় অনেক ভালো খাবার দাবার আছে। অরবিন্দ, হে ভগবান, হোয়াটস রং অরবিন্দ? আমার দেখে কি বোকা মনে হচ্ছে? এত দেরি কেন করলে? এই না, ওই বাইকটা রাস্তায় পাঞ্চার হয়ে গেছিল, এতে আমার কি দোষ হলো? হে ভগবান, তুমি মদ খেয়েছো? বোকা ছেলে, আজ আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। কাল রাতে আমাদের ব্যাচেলর পার্টি ছিল। আমার খুব ভালো লাগছে যে তোরা দুজন বিয়ে করছিস। তুমি ব্যাচেলর পার্টি রেখেছিলে, তাই না? সব তো চলতেই থাকে দিব্যা। এই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছিস কি রে মাথা মোটা? ভেতরে চল, অফিসে ডাক করবে। চল চল চলো চল, দাও আমাকে দাও। অরবিন্দ, আরে চল না ভাই, তাড়াতাড়ি চল। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো। এই কি আরে করছো তুইও না। তুমি? এটা কেমন কথা হলো? তোমাদের নিজেদের বিয়েতে তোমরা দেরিতে আসছো। স্যার সরি স্যার, রাস্তায় একটা কাজে একটু আটকে গেছিলাম, সেই জন্য এখানে আসতে একটুখানি সময় লেগে গেল। ওই কাজটা তোমাদের বিয়ের থেকে বেশি জরুরি ছিল কি? স্যার সরি স্যার, সে অনেক বড় গল্প স্যার, আমি আপনাকে কিছুক্ষণ পরে বলে দেবো। আমার কাছে মাত্র 5 মিনিট রয়েছে, তার মধ্যে তুমি তোমার কাহিনী বলতে পারো। বলো কি কাহিনী ছিল? আমি জানতাম দিব্যা খুব রেগে গেছিল, তাই আমি ফুলের দোকান থেকে সুন্দর ফুল আমার ফুলের জন্য আনতে গেছিলাম। কি দারুণ দোকান ছিল! চায়ের বাগানের মাঝখানে ওই ফুলের দোকানটা ছিল। আর তারপর এমন হলো, স্যার ম্যাডাম, এমন মনে হচ্ছিল যেন ভেতরে কেউই নেই। স্যার, হ্যালো, এখানে কি কেউ আছে? হ্যালো, হে ভগবান! আরে বাপরে, তারপর কি হলো? হ্যাঁ, তারপর কি? তারপর ও বসে পড়লো, আমার সামনে নিজের গল্প শোনাতে লাগলো।
আরে রে কাঁদবেন না এইভাবে। আরে দাঁড়ান, দেখুন এখানে চারিদিকে দেখুন, এই জায়গাটা কি সুসাইড করার মতো মনে হচ্ছে? হ্যাঁ আমাকে বলুন আসলে হয়েছেটা কি? আমার কিছু হয়নি, সেটাই তো হচ্ছে সমস্যা। আমাদের বিয়ে হয়ে 20 বছর হয়ে গেছে আর এখনো আমাদের কিচ্ছু হয়নি। কিন্তু হয়েছেটা কি? মানে আপনার স্বামী কি আপনাকে বিরক্ত করে নাকি তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার? এসব কি বলছো তুমি? আমার বর কিন্তু এত বেশিও ট্যালেন্টেড নয়, ও শুধু টাকাকে ভালোবাসে ব্যাস। ও সমস্যাটা জানো কি, ওর এরকম মনে হয় যে ওর থেকে কেউ আমাকে কেড়ে নিয়ে চলে যাবে, তাই কারণে আমাকে সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধ করে রাখে। মনে হয় কিছু কমবের নয়। হ্যালো, আমি জানি তুমি কি ভাবছো আমার ব্যাপারে। ও জানে যে আমি 20 বছর আগে কেমন দেখতে ছিলাম। ওইদিকে তাকাও, ওইদিকে ছবিটা দেখো। আমাকে জাজ করার আগে ছবিটা দেখে নাও। কি ফাটাফাটি দেখতে লাগছে না আমাকে? একদম মাইন্ড ব্লোয়িং। এটা তো খুবই মারাত্মক লাগছে। ঠিক আছে, আপনি বললেন যে আপনার স্বামী শুধু টাকাকে ভালোবাসে। আপনি জানেন যে সে কত টাকা রোজগার করে? হ্যাঁ, অনেক টাকা আছে, কম করে 20 কোটি তো ক্যাশই হবে। ব্যাংকের উপর বিশ্বাস নেই, তাই জন্য তো সারা টাকাটা ঘরে রেখেছে। এটা তো খুব ভালো কথা। তাহলে আর এখন অপেক্ষা কিসের? আপনাকে সব টাকা নিয়ে পালিয়ে যাওয়া উচিত। এবার আমার কথা শুনুন। চোখ বন্ধ করে একটা জায়গায় পয়েন্ট করুন। আমার উপর নয়, ম্যাপের উপর করতে বলছি। এই ম্যাপের একটা জায়গায় পয়েন্ট করুন আর ওই জায়গাটা নিজের মাথায় ধরে রাখুন। এটা সুসাইড করা থেকে ভালো। যান নিজের জীবন খুশিতে কাটান, যান গিয়ে নিজের লাইফটা এনজয় করুন। থ্যাংক ইউ। আমার তো শুধু এই আইডিয়াটা শুনেই এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি এখানে বুকে কিনতে এসেছিলাম, বুকে কিনতে এসেছিলাম। আরে এই দোকানটাকে নিজেরই ভাবো, যা চাই নিয়ে চলে যাও। থ্যাংক ইউ, বাই বাই। একটা বুকের জন্য এত পরিশ্রম, তাড়াতাড়ি নিয়ে পালাতে হবে।